আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানে মার্কিন হামলা হবে কিনা সিদ্ধান্ত ১০ দিনের মধ্যে ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন। মার্কিন সমরাস্ত্র বহরে আর কি আছে? গাজায় বিশাল সামরিক ঘাঁটি বানাতে চান ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শুধু যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে দেশটি। বুধবার রাতে ইসরায়েল সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। ইরানে হামলার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ নাগাদ এ হামলা হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি। বিষয়টি সম্পর্কে অবগত বিভিন্ন সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, হামলা নয়, ইরানকে হুমকি দিয়ে চুক্তিতে বসানোই ট্রাম্পের আসল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর ইরানের পারমাণবিক শক্তি প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, কোনো দেশই ইসলামিক প্রজাতন্ত্রকে পারমাণবিক সমৃদ্ধির অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। বৃহস্পতিবার ইসলামি বলেছেন, পারমাণবিক শিল্পের মূল ভিত্তি হল সমৃদ্ধি। পারমাণবিক প্রক্রিয়ায় যা করতে চান তার জন্য আপনাকে পারমাণবিক জ্বালানি প্রয়োজন। সূত্রমতে গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে পেন্টাগন। বুধবারও ২৪ ঘণ্টায় ৫০ মার্কিন যুদ্ধবিমান পৌঁছানোর খবর পাওয়া গেছে। হোয়াইট হাউসকে জানানো হয়েছে, সামরিক বাহিনী যে কোনো মুহূর্তে অভিযানের জন্য প্রস্তুত। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো কংক্রিট ও মাটি দিয়ে ঢেকে সুরক্ষিত করার চেষ্টা করছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প ব্যক্তিগতভাবে হামলার পক্ষে বিপক্ষে নানা যুক্তি দিচ্ছেন। বুধবারও হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। এর আগে জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে হওয়া পরোক্ষ আলোচনার বিষয়ে তাকে ব্রিফ করেন। জেনেভায় দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, কূটনীতিই ট্রাম্পের প্রথম পছন্দ, তবে সামরিক পদক্ষেপ নেয়ার পথও খোলা রাখা হয়েছে। অন্যদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি দৈনিক ইয়েডিও তাহরনত জানিয়েছে, নেতানিয়াহু বিভিন্ন উদ্ধার সংস্থা ও হোম ফ্রন্ট কমান্ডকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। পত্রিকাটি আরও বলেছে, ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, ইরান ইস্যু নিয়ে বৃহস্পতিবার ডাকা নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকটি হঠাৎ স্থগিত করে আগামী রোববার নেওয়া হয়েছে। তবে এর কারণ জানানো হয়নি। সংবাদ মাধ্যমটি আরও জানায়, এবারের হামলা হবে অনেক বড়, যা কয়েক সপ্তাহব্যাপী চলবে। গত মাসে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে নির্দিষ্ট হামলা চালিয়েছিল, ইরানের হামলা এমন হবে না, এটি হবে ব্যাপক ও বিস্তৃত। ইরানে মার্কিন হামলা হবে কিনা সিদ্ধান্ত ১০ দিনের মধ্যে ট্রাম্প। ইরানে হামলা চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে তেহরানের সীমানায় যুদ্ধবিমানবাহী একাধিক রণতরী মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী। সঙ্গে আছে বেশ কিছু ডেস্ট্রয়ার। এর বাইরে F-35, F-22, F-16 অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমানসহ প্রতিরক্ষা ব্যবস্থাও আরব সাগর ও পারস্য উপসাগর এলাকায় প্রস্তুত করা হয়েছে। আক্রমণ চালানোর জন্য এখন শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ দরকার বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন। এরই মধ্যে ইরানের বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকালে গাজা পুনর্গণ নিয়ে ট্রাম্পের বোর্ড অফ পিসের প্রথম বৈঠকে তিনি বলেছেন, ইরানের সঙ্গে যে আলোচনা হচ্ছে তার ফলাফল সম্ভবত ১০ দিনের মধ্যে আসবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বলেছেন যে, ইরানের সঙ্গে আলোচনার ফলাফল সম্ভবত আগামী ১০ দিনের মধ্যে জানা যাবে। মধ্যপ্রাচ্যে ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন। মার্কিন সমরাস্ত্রবহরে আর কি আছে? ইরানের ওপর যে কোনো সময় আঘাত হানতে প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র শক্তি গুড়িয়ে দিতে ওয়াশিংটন এ অঞ্চলে অত্যাধুনিক F-35 ও F-22 র্যাপ্টর স্টিলথ যুদ্ধবিমানের বিশাল এক বহর পাঠিয়েছে। এর মাধ্যমে ইরাক যুদ্ধের ২ দশক পর মধ্যপ্রাচ্যে আকাশ শক্তির সবচেয়ে বড় সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। সঙ্গে আছে যুদ্ধজাহাজের বিশাল বহর।
খবর এনডিটিভি, সিএনএন ও ওয়াল স্ট্রিট জার্নালের। 2003 সালে ইরাক আক্রমণের পর এই প্রথম মধ্যপ্রাচ্যের আকাশে এত বিপুল পরিমাণ মার্কিন যুদ্ধবিমান দেখা যাচ্ছে। এ বহরের সঙ্গে যোগ দিচ্ছে ইলেকট্রনিক যুদ্ধবিমানে ঠাসা দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল যুদ্ধবিমান, যা বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য অপরিহার্য। এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। ট্রাম্প ইরানে হামলা চালাবেন কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানা গেছে। হামলার লক্ষ্য কি কেবল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা ধ্বংস করা, নাকি তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো, তা নিয়েও হোয়াইট হাউসে চুলচেরা বিশ্লেষণ চলছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, মার্কিন বিমানবাহিনীর কয়েক ডজন যুদ্ধবিমান জর্ডানের মুয়াফফাক সালতি ও সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান নিয়েছে। এর মধ্যে আছে F-35, F-15, F-16 ও F-22 র্যাপ্টরের মতো শক্তিশালী যুদ্ধবিমান। এমনকি শেষ 24 ঘণ্টায় অন্তত 50টি অত্যাধুনিক যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীও পিছিয়ে নেই, তারা মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্যসাগরে 13টি জাহাজ মোতায়েন করেছে। এর মধ্যে আছে বিমানবাহী রণতরী USS অ্যাব্রাহাম লিঙ্কন ও USS জেরাল্ড আর ফোর্ড এবং এক ঝাঁক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। বর্তমান প্রস্তুতি শক্তিশালী হলেও 1991 বা 2003 সালের তুলনায় এটি সীমিত। তবে প্রযুক্তির উৎকর্ষের কারণে অল্প সংখ্যক যুদ্ধবিমান দিয়েও এখন অনেক বেশি নিখুঁত ও বিধ্বংসী হামলা চালানো সম্ভব। গাজায় বিশাল সামরিক ঘাঁটি বানাতে চান ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের নামকাওয়াস্তে সমাপ্তি ঘটেছে একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে। দখলদার বাহিনীর অত্যাচার ও হত্যাযজ্ঞ বন্ধ হয়েছে ভেবে গাজার বহু বাসিন্দা ফিরেছেন নিজ ভূমিতে। বাড়িঘর কিছুই অবশিষ্ট না থাকলেও ধ্বংসস্তূপের মধ্যে স্বপ্ন বুনছেন নিপীড়িত ফিলিস্তিনিরা। সেখানেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখনও মাঝে মধ্যেই ঝরছে প্রাণ, 2-1 দিন পরপরই লাশের সারিতে যুক্ত হচ্ছে 5-10 ফিলিস্তিনি। এবার সেই বিধ্বস্ত ভূমিতে বিশাল সামরিক ঘাঁটি তৈরি করার পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, যেখানে 5 সহস্রাধিক আন্তর্জাতিক সৈন্য মোতায়েন করা হবে বলেও জানা গেছে। হোয়াইট হাউসের পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ গাজা উপত্যকায় একটি বিশাল সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।